প্রায় ৪৩ বছর একই সময়ে রাজনীতির মাঠে থাকা বাংলাদেশের প্রধান দুটি দলের দুই নেত্রী বর্তমানে দেশের বাইরে। একজন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আরেকজন উন্নত চিকিৎসার জন্য। আর এতেই রাজনীতির মাঠ থেকে পাড়ার আড্ডা সবখানে আলোচনা। তবে কি এবার -2 হয়েই গেল? আগামী দিনে রাজনীতির নিয়ন্ত্রণ তাহলে কাদের হাতে যাচ্ছে? এমন আলোচনা উঠছে ধীরে ধীরে। আওয়ামী লীগ নেতারা আছেন আত্মগোপনে, আর বিএনপি নেতারা বলছেন -2 এত সহজ নয়। তাহলে আলোচনাটা কেন আসছে? বিশ্লেষণ করেছেন সাইদুল ইসলাম। কাকতালীয় হোক বা রাজনীতির কৌশলগত প্রয়োজনীয় হোক, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা দুজনেই দলের প্রধানের দায়িত্ব নিয়ে মাঠে নামেন ১৯৮১ সালে। এরপর ৪৩ বছরের পুরো সময়ই তারা ছিলেন দুই দলের প্রধান। স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের মধ্যে ৩১ বছরই দেশ পরিচালনা করেছেন এই দুই নেত্রী, যা বিশ্বে নারী নেতৃত্ব কিংবা শাসন ব্যবস্থার ইতিহাসে একটি বিরল ঘটনা। তবে রাজনীতির মাঠে এই দুজনের পথ চলা একেবারে সরল রেখায় ছিল না। কখনো কখনো রাজনীতির বাঁকা পথ দুজনকেই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই নেত্রীকে কারাবন্দী করে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল তখনকার সরকার। তখন থেকেই রাজনীতিতে আলোচিত -2। এর পরের গল্পটা অবশ্য সবারই জানা। শেখ হাসিনা টানা ১৫ বছরের বেশি ক্ষমতায়, খালেদা জিয়াকে ছাড়তে হয়েছে ক্যান্টনমেন্টের বাড়ি, মামলা আর সাজার গ্যারাকলে। নির্বাচনের রাজনীতিতে ছন্দে ছিল না বিএনপি, স্বাভাবিক ছন্দে ছিলেন না বেগম খালেদা জিয়া। অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগও দেয়নি শেখ হাসিনার সরকার। তবে সব হিসেব বদলে যায় ২০২৪ সালের কোটা আন্দোলন থেকে, যখন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। খালেদা জিয়া মুক্তি পান মামলা আর মানসিক চাপ থেকে। সব প্রক্রিয়া শেষ করে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো কয়েক মাসের ব্যবধানে ৪৩ বছর ধরে রাজনীতির মাঠে থাকা দুই নেত্রী এখন দেশের বাইরে। আর তাতেই নতুন করে আলোচনা, তবে কি এবার -2 হয়েই গেল? ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি বিষয়টিকে উড়িয়ে দিলেও অনেক রাজনৈতিক বিশ্লেষকের ধারণা, আগামী নির্বাচনের আগে বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেয়া, জামায়াতের সাথে বিএনপির দূরত্ব, আওয়ামী লীগ মাঠে না থাকার সুযোগটাকে অনেকেই কাজে লাগাতে চেষ্টা করবেন। তাতে নতুন চ্যালেঞ্জ সামনে আসতে পারে বিএনপির জন্য। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধারণার চেষ্টা করছেন। -2 বা -3 হোক বা না হোক, নির্বাচন সবসময়ই যোগ বিয়োগের খেলা। রাজনীতির মাঠে যে সেই খেলা সামনে আরো জটিল হবে তা অনেকটাই নিশ্চিত। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।